नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर আল কোরআনের আলো ঘরে ঘরে জালো প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। সম্মানিত আজকের এই মাহফিলের মহতরম সভাপতি এবং আমার প্রাণ প্রিয় হাজরান মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সংক্ষেপে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আমার দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করতে চাই। আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের দোয়ার বরকতে আমি ওই আলোচনাগুলো কোরআন ও হাদিস থেকে যাতে আমি করতে পারি, আমি দোয়া চাই। আল্লাহ পাকের আমি মেহরবানি এবং দয়া কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রাপ্তির আগেও নবী ছিলেন তার প্রমাণ, তার প্রমাণ্য আলোচনা। আল্লাহ পাক, আমি সরাসরি আমার আলোচনার দিকে যাচ্ছি। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুল বকরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজিকাল জান্নাতা এই কথাগুলো বলে, হে আদম, এবং তুমি এবং তোমার স্ত্রী আমার এই সুখের স্থান বেহেশতে তোমরা থাকো, বেহেশতে বসবাস করো। বেহেশতে বসবাস করার পর অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতার কারণে ওই গাছের কাছে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওনারা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বুঝাইয়ে দিলেন। এটাও সূরা সাদের মধ্যে আছে। কসম করে বললেন যে তোমরা তোমাদেরকে, আপনাকে এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা, সূরা সাদের মধ্যে বর্ণনা আছে, আল্লাহ তাআলা বেহেশতে রাখার জন্য তৈরি করেন নাই। আমি কসম করে বলতেছি, আমি তোমাদের কল্যাণকামী, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার জন্য বানিয়েছেন। তো এখানে থাকতে হলে এই নিষিদ্ধ গাছের ফল আপনাকেও খেতে হবে, আপনার স্বামীকেও খেতে হবে, তাই নাকি? তাই যদি হয়, আমার প্রিয় স্বামী আসুক, আমি সুজাইয়ে উনাকে সহ আমরা দুজনে খাবো। ঠিক ঘটনা তাই হলো। দুজনে খেয়ে আল্লাহ তাআলা বললেন যে কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা শুধু দুইজন, যেই জনের তোমরা এই কথায় আমার এই নিষিদ্ধ গাছের ফল খেয়েছ, ওই শয়তান সহ নেমে যাও। তোমাদের কিয়ামত পর্যন্ত তোমাদের 14 গোষ্ঠী সহ
সবাই চলে যাও। আয়াতের মধ্যে জমিয়া শব্দ লাগাই আছে। সবাই চলে যাওয়ার পর এখানে কথা আছে, বাবা আদমের বেহেশতের 3টি পোশাক ছিল, মা হাওয়ার 4টি পোশাক ছিল। ওনার 3টি পোশাক পরে যাওয়ার পর উনি বেহেশতের বড় বড় গাছ আছে আপনার বড় বড় পাতাওয়ালা, ওই গাছ থেকে 3টি পাতা পেরে ওনার লজ্জাস্থান রেখেছেন। মা হাওয়া 5টি বড় বড় পাতা পেরে ওনার লজ্জাস্থান রেখেছেন। এই জন্য মশলায় আছে শরীয়তের, পুরুষ মারা গেলে 3 কাপড়া আর মেয়ে মারা গেলে 5 কাপড়া কবনের, ঠিক কিনা? এইটা আমি আপনাদের দোয়ার বরকতে, আমি গুনাহগার, কোরআন হাদিসের বাইরে এক কদমও আমি যাব না। আপনারা দোয়া করেন আমি কোরআন হাদিস দিয়ে যথাযথভাবে যাতে আমার বিষয়বস্তুর উপর আমি আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে এরপরে আল্লাহ তাআলা অনেক দিন পর ওখানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের মধ্যে আমাদের এই যেই কলমা আমরা পাঠ না করলে একজন হিন্দু মুসলমান হতে পারে না, সেই কলমা ওনারা 2 জনে বারবার দেখেছিলেন। বাবা আদম এবং মা হাওয়া, ওই বেহেশতের ডান পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমাটি। আল্লাহ পাক ওনাদের লগজিসাতের কারণে, বাবা আদম যেহেতু নবী ছিলেন, বাবা আদমের ওই ভুল বলা যাবে না, এটা লগজিস বলা যাবে, ত্রুটি। এই ত্রুটির কারণে আল্লাহ তাআলা বাবা আদমকে নামাই দিলেন আপনার ওই কোথায়, বাবা আদমকে নামাই দিলেন আপনার ওই পৃথিবীর এক জায়গায় শ্রীলঙ্কায়, মা হাওয়াকে নামাই দিলেন আপনার এই যে জিদ্দায়। 2 জনকে নামাই দেওয়ার পর আল্লাহ তাআলা যাই করেন তাই আল্লাহ তাআলা করলেন যে আমি আমার প্রিয় পয়গম্বরের উসিলা দিয়া ওনারা 2 জনকে আমি 350 বছর কাঁদাইব। আমি আমার প্রিয়জনের, আমার প্রিয় বন্ধুর উসিলা দিয়া দোয়া করতে বলবো, তারপরে দোয়া করাইয়ে আমি কবুল করব। তাহলে এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার মনসা ছাড়া আর কিছু নয়। আপনারা শুনে অবাক হবেন, 350 বছর কান্নাকাটি করার পর, এগুলো হাদিস শরীফে আছে, 350 বছর কান্নাকাটি করার পর 2 জন আরফাতের ময়দানে এসে ধাক্কা খাইলেন। বাবা আদম বললেন আপনি কে? স্ত্রী বললেন আমি আপনার স্ত্রী হাওয়া। হাওয়া বললেন আপনি কে? বলে আপনার স্বামী আমি বাবা আদম। আল্লাহু আকবার বলেন। এই পরস্পর পরিচয় লাভ হয়েছে, সেই কারণে আরফাত শব্দের নাম পরিচয় লাভ করা। আল্লাহর পাক কাছে দোয়া করেন, আল্লাহ পাক কত সুন্দর করে বললেন। এরপরে 350 বছর কাঁদায়ে এখন আল্লাহ তাআলা বললেন আমি একটা পরামর্শ দেব, কিভাবে তোমাদের দোয়া কবুল হবে। আমি একটি দোয়া তোমাদেরকে শিখিয়ে দেব। সেই দোয়াটার মধ্যে আমার হাবিবের নামের উসিলা দিয়ে তুবাইলে তোমাদেরকে দোয়া করতে হবে, আমি অবশ্যই তোমাদের দোয়া কবুল করব। ঠিক না ঠিক? তাহলে বাবা আদমের সৃষ্টি হয়েছে কি না? হয়েছে। রাসূলুল্লাহর সৃষ্টি এখনো হয়েছে? আপনারা তো বলেন যে হয় নাই, আমি বলবো যে তখন রাসূলুল্লাহ সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা বড় করে বলেন? তখন 350 বছর কান্দায় আল্লাহ পাক বললেন আমার হাবিবকে নিয়ে যারা আবুল তাবুল কথাবার্তা বলে, কিছু বুঝে বলে কিছু না বুঝে বলে, আমার হাবিবকে নিয়ে যত্র তত্র সেই কথা আমি শুনতে আমি পারি না। এই জন্য আল্লাহ পাকের খাঁটি ওলিরা বলেছেন বা মুহাম্মদ হুঁশিয়ার বা খুদা দিওয়ানা বাস। তোমার কথা, তোমার পাগল আমি আল্লাহকে নিয়া সাজে, রসুলকে নিয়া তোমার কোনো পাগল আমি সাজে কিনা? সাজে না।
ঠিক না বেঠিক? রসুলকে নিয়ে কোনো পাগলামি নাই, আমি বুঝি নাই, এই কথা বললেও হবে না। রসুলের জীবনী নিয়ে স্টাডি করতে হবে, রসুলের জীবনী নিয়ে গবেষণা করতে হবে। 350 বছর খান্দায়ে আল্লাহ তাআলা বললেন, ওই যে আপনার তার দলিল কি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। হযরত আদম আলাইহিস সালামের কলবে আল্লাহ তাআলা এলকা করে দিলেন। কি করে দিলেন? এলকা মিন জানিবির রহমান, রহমানের পক্ষ থেকে একটা জিনিস এলম আল্লাহ তাআলা বুকের মধ্যে দিয়ে দিলেন। কি? ও আদম হাওয়া, তোমরা দুইজন আকাশের দিকে দেখো। সেই আকাশে যেই কলমা লেখা আছে, এই কলমার দ্বিতীয় অংশে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিব, আমার বন্ধু, ওই রাসূলুল্লাহর নাম নিয়ে তুমি যদি আমার কাছে দোয়া করো, আমার তোমাদের দুইজনের দোয়া এক্ষণই আমি কবুল করবো। আল্লাহু আকবার বলে। আমি এখনই দোয়া কবুল করব, এখনই আমি দোয়া কবুল করব। আপনারা বেশি বেশি স্লোগান দিলে, বেশি স্লোগান দিবে না, বেশি স্লোগান দিলে আমার কথা আমি শেষ করতে পারবো না। আমি অল্প টাইমে আমার মূল বক্তব্য কোরআন হাদিস দিয়া আমি শেষ করতে চাই। আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে। আমাদের ইসলাম ধর্ম শুধু স্লোগান সর্বস্ব নয়, এটা শুধু স্লোগানের দিন ইসলাম নয়। এই কোরআন শুধু স্লোগানের জন্য আসে নাই, এই কোরআন এসেছে জাতির কাছে, জাতি বুঝে বুঝে কাজ করার জন্য, রসুলকে বুঝার জন্য। আল্লাহু আকবার বলেন সবাই। সম্মানিত হাজরান মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার কাছে দোয়া করো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কালিমাত মানে ওই কলমার শব্দগুলো। তারপরে ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কলমার উসিলা দিয়া, রসুলের নামের উসিলা দিয়া, ফাতাবা আলাইহি। তারপরে ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। যে একটা দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা পড়লেন আমাদের জন্য। আল্লাহ তাআলা এটা সবসময় এই দোয়া করার জন্য শিক্ষা হিসেবে করলেন। এটা আরফাতের ময়দানের ওই জবলে, আরফাতকে সামনে নিয়ে হাজী সাহেবদের এই দোয়া করতে হয়। দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে আর দেরি থাকে না। তাহলে আপনারা এই আয়াতের মূল কথা শুনছেন তো? এখানে কার উসিলা দিয়ে দোয়া করা হয়েছে বলেন না ভাইজান? আল্লাহর রসুলের উসিলা। এই রসুলকে কি তখন বানাইছে না বানাই নাই? না বানাইলে কলমার মধ্যে রসুলের নাম আসলো কেন? ঠিক কিনা বড় করে বলেন। এরপরে আসুন সূরা বাকারার পরে সূরা আল ইমরান, আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আমি আমার আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে বলে পুরো আয়াত আপনারা দেখে নেবেন কোরআন শরীফ থেকে। আমি আয়াত নম্বর বললাম সূরা আল ইমরানের আপনার 81 এবং 82 নম্বর আয়াতে এই আমার এই দলিলটা, প্রমাণটা আপনারা পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাবা আদমের আগের থেকে এমনকি রূহের জগৎ থেকে নবী ছিলেন। আল্লাহু আকবার। ওই আয়াতের দ্বারা কোরআন শরীফের প্রমাণ হয় আল্লাহর নবী শুধু 40 বছরে নবুয়ত পেয়ে নবী হন নাই, আল্লাহর নবীর নবুয়তের শ্বাস বুঝিয়ে দিয়েছেন 40 বছর একদিনে সোমবারে। আর এই নবুয়ত নবী হিসাবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছিলেন বাবা আদমেরও আগে, এমন কি রূহের জগতে। আল্লাহু আকবার। এই রূহের জগৎকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। ওয়াইযা গাযাল্লাহু মিসাকান নবিয়িনা, নবীর বহু বছর নবিয়িনা, সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা মিসাক নিয়েছিলেন। মিসাক মানে মজবুত ওয়াদা,
খার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোথায় নিয়েছিলেন? রূহের জগতে, যাকে বলা হয় আলমে আরওয়াহ। আলমে রূহের জগতে। বাবা আদমকেও এখনো দুনিয়াতে পাঠাই নাই। সমস্ত নবীর রূহ, সমস্ত বনি আদমের সন্তানদের রূহ, সবাই রূহ সেখানে ছিল। রূহদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক বললেন, আল্লাহ নবীর ইজ্জতের জন্য আমার নবীকে আমি পাঠাবো, আমার নবীকে আমি তৈরি করে রেখেছি, পাঠাবো। কিন্তু সবাই পরে, কোনো মাহফিলে প্রধান বক্তা ওয়াজ করে সবাই পরে, কিন্তু প্রধান বক্তার নাম থাকে ইশতেহারে সবার আগে। ঠিক নেবে? ঠিক বড় করে বলে প্রোগ্রাম সবাই পরে। নবুয়তি সিলসিলার দায়িত্ব পালন করবেন সবার পরে। নবুয়তি সিলসিলার সজরায় নাম আছে সবার আগে। সবাই বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন উপস্থিতি, দেখেন কোরআন শরীফে কি আছে। আল্লাহ তাআলা বললেন, আমার এই নবীকে উদ্দেশ্য করে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি আসবেন, হয় দুনিয়ার 1,26,000 2,36,000 পয়গম্বর এখনও তোমরা দুনিয়াতে আসো নাই। আমি তোমাদের থেকে একটা ওয়াদা নিয়ে যাই। সেই ওয়াদাটা হলো, আমার নবী যদি তোমাদের জমানায় যায়, আমার নবীকে যদি তোমরা পাও, তাহলে আমার নবীর তোমাদের নবুয়ত ক্যান্সেল করে, তোমাদের এই নবুয়তকে বাতিল করে আমার নবীর নবুয়তকে গ্রহণ করবে। এখন তোমরা আমার নবীকে ইজ্জত করবে, সম্মান করবে। বলতে পারবে? করতে পারবে তো? ওনারা সবাই বললেন, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আকরারতুম, তোমরা কি স্বীকার করতেছ? আমার এই ওয়াদা মেনে নিচ্ছ? সবাই বললেন কালু বলা, আল্লাহ বাড়ি তালা আপনার এই ওয়াদা আমরা সবাই মেনে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন সবাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা স্বয়ং বললেন। কার কথা বললেন? কোন নবী? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে? আসেছে? আমরা তো বলি আসে নাই। আল্লাহ তাআলা বলে যে আমি বানিয়ে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলে সবাই। হাদিস শরীফ আরও শুনলে, কোরআনের আয়াত আরও শুনলে আমার বন্ধুরা আপনারা বুঝতে পারবেন, আপনারা কি করবেন আরও স্পষ্ট করে আপনাদের বুঝে আসবে। ভাইরা আমার, আপনারা আমার দিকে তাকান। আপনারা এই দিকে দিক তাকাইলে আমার ওয়াজ আসে না, আমি কিন্তু ওয়াজ করতে পারি না। আমি কিন্তু আপনাদেরকে কোরআন শরীফ বুঝাচ্ছি, কোরআন শরীফের আয়াত বুঝাচ্ছি। আপনারা যদি অবহেলা করেন তাহলে গুনার বাগী হবেন, গুনাহ হবে। শুনেন, সতর্ক হয়ে যান। সতর্কতার দৃষ্টিতে আজকে পুরো জাতি অবহেলায় আছে, আলেম উলামারা অবহেলায় আছে, পুরো জাতি কোরআন নিয়ে অবহেলায় আছে, ইসলাম নিয়ে অবহেলায় আছে, রসুল নিয়ে অবহেলায় আছে। এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার কথা বৃষ্টি না দিয়ে এমনভাবে গরম দিচ্ছেন, গরম দিয়ে আমাদেরকে তিলে তিলে মারতেছেন। কেউ কিছু করার ক্ষমতা নেই, আছে নাকি? কারো কোনো ক্ষমতা আছে? বলার কোনো সাধ্য আছে? এত গরম দিচ্ছেন কেন? আচ্ছা, আল্লাহ তাআলাকে বলার সাহস কেউ আছে? কারো আছে? বলেন না আপনারা, কারো আছে? এটা কেউ প্রশ্ন করতে পারবে? প্রশ্ন করলে লাভ হবে? আসুন আমাদের নিজ পয়েন্টে আমরা চলে যাই। আল্লাহ তাআলা বললেন তোমরা স্বীকার করেছ, সবাই বলে স্বীকার করেছি। তাহলে রূহের জগতে 1,26,000 2,36,000 মতান্তরে অগণিত অসংখ্য পয়গম্বরদের থেকে আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিলেন, সবাইকে সাক্ষী বানাইলেন। আল্লাহ রসুল আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার নাম, কলমা এটা না পড়লে কোনো মুসলমান হইতে পারে না। যার নাম, ওই নামে আপনার মুসলমান, ওই নামের কলমা পড়ে মুসলমান হইতে হয়। এই জন্য শায়ের বলেছেন, একামত মে নমাজ আযান মে ভি খুদা কি সা তো কলবে মে নবী ভি সালাতুনিয়া।
সালামুনিয়া। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিয়েছেন। তাইলে সমস্ত পয়গম্বরদের থেকে কেন স্বীকারোক্তি নিলেন? রসুলুল্লাহকে আগে বানিয়েছেন এই জন্য। আরেক হাদিসে আছে রসুলুল্লাহর সামনে সমস্ত সাহাবায়ে কেরামরা বসা। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনার বয়স বেশি নাকি আদম সফিউল্লাহর বয়স বেশি? আপনি বড় নাকি আদম আলা নবীন আলাইহিস সালাতু সালাম বড়? আমরা কাকে বাপ বলবো? আমরা তো আদমকে আবু না বলি, আবুল বশর বলি, সমস্ত মানুষের পিতা বলি, আমাদের আব্বাজান বলি। এখন কি আপনি বড় নাকি আদম বড়? রাসূলুল্লাহ একটি হাদিস শরীফের মাধ্যমে উত্তর দিলেন, কুনতু নবিয়া, আমি তখন থেকে নবী, ওয়া আদমু বাইনাল মায়ে ওয়া তিন, হযরত আদম এখনো মাটি এবং পানির মধ্যে আছে। হযরত আদম এখনো মাটি এবং পানির মধ্যে আদম এখনো মিশ্রিত আছেন। তাহলে হযরত আদমের সৃষ্টি এখনো হয়নি। অন্য আরেকটি রিওয়ায়াতে আছে যে ওয়া আদমু বাইনাল জাসাদে ওয়ার রূহ। আল্লাহু আকবার বলে। ভাইজানেরা, এগুলা কি আমি বানিয়ে বলতেছি নাকি হাদিস বলতেছি? কোরআন শরীফ আয়াত থেকে বললাম নাকি বানিয়ে বললাম? আমি আইয়ুব আনসারী কি বানিয়ে বললাম না ডাইরেক্ট কোরআন শরীফ আয়াত থেকে বললাম? আপনারা হাফেজ সাহেব যারা আছেন অবশ্যই জানছেন। দেখেন কত বড় সাহস! রাসূলুল্লাহর ব্যাপারে যারা কথা বলে এরা কি বড় সাহসী। এই সাহসের কি দাম আছে? আপনারা বলেন না এই সাহসের কোনো দাম আছে? সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। এই হাদিস দ্বারা আপনারা বুঝতে পারছেন আদম আলাইহিস সালাতু সালামের থেকে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আরও আগে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কুনতু নবিয়া বলেছেন, আমি তখন থেকে নবী। রসুল নিজে বলেছেন আমি নবী ছিলাম। আচ্ছা, রসুল মিথ্যা কথা বলে? ভাইজান বলেন না রসুল মিথ্যা কথা বলে? সভাপতি সাহেব আপনি নীরব রয়েছেন কেন? রসুল মিথ্যা কথা বলে? রসুলকে আয়ামে জাহিলিয়তের লোকেরা পর্যন্ত আপনারা আলামিন বলতো, আর সাদিক বলতো, আর সাদিকুল মজদুক বলতো, সত্যবাদী বলতো। এখন রসুল নিজে বলেছেন আমি নবী ছিলাম বাবা আদমের আগত থেকে। আল্লাহু আকবার! সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রসুল নিজে বললেন এ হাদিসে, আমি বাবা আদমের আগত থেকে কি ছিলাম? নবী ছিলেন। কুনতু মানি মাজির ওয়াদ মুতাকাল্লিমের সিগা, আমি ছিলাম কি ছিলাম? নবী ইয়ান, নবী ছিলাম। কে বলতেছেন? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলি আমি। আমার আলোচনা প্রায় শেষ হওয়ার পথে, আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা অবশ্যই জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবেন। উম্মত করে পাঠাইতে হলে কবর থেকে তুলে পাঠাইতে হবে, নতুবা জীবিত করে রেডিমেড পাঠাইতে হবে। ঠিক কিনা বড় করে বলেন? এখন ইহুদি খ্রিস্টানেরা ওনারা দৌড়াইতে উনিকে একটা শুলির উপর সরাইছে। কোরআন শরীফের আয়াতে আছে মা কতলুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ইহুদি খ্রিস্টানেরা ঈসা পয়গম্বরকে শুলিতেও চড়াই নাই, হত্যাও করাই নাই। আর তাদের একজন থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম সুরত করে বানিয়ে ফেলছে। ওনারা ঈসা আলাইহিস সালাম মনে করে একে সুন্দর করে হত্যা করে ফেলছে, সুলিতে দিয়ে সরাইয়ে মেরে ফেলছে। আল্লাহ তাআলা এই ফাঁকে ঈসা পয়গম্বরকে যে দোয়া কবুল করেছিলেন, আমি তোমাকে আমার হাবিবের
আখেরি জমানার নবীর উম্মত বানাবো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আমি তোমাকে চতুর্থ আসমানে এই ফাঁকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়ে গেছেন চতুর্থ আসমানে, এখনও আছে। আমার হাবিব যখন মেরাজে গেছেন চতুর্থ আসমানে ঈসা পয়গম্বরের সাথে দেখা হয়েছে, ঠিক না বেঠিক বড় করে বলেন? সম্মানিত হাজিরিন, এভাবে আসুন আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে এভাবে আসমানে উঠাই নিয়েছেন। উঠাইয়ে নেওয়ার পর ইমাম মেহেদির একই সাথে ওনাকে নিচে পাঠাবেন আল্লাহ তাআলা। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটি। ইমাম মাহাদি আসবেন, ওটাও একটি কিয়ামতের আলামত। ইমাম মাহাদি আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। এখন ঈসা পয়গম্বর বলবেন, ইমাম মাহাদিকে বলবেন যে নমাজের টাইম হয়েছে, নমাজের ইমামতি আপনি করুন। ইমাম মাহাদি বলেন যে আপনি করুন, আপনি যেহেতু পয়গম্বর, আপনি জলিলুল কদর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর আগে আপনার পজিশন, আল্লাহু আকবার বলেন। তখন উনি বললেন, আমি তো পয়গম্বর হয়ে আসি নাই, আমি দরখাস্ত করেছিলাম শেষ জমানার পয়গম্বরের উম্মত হয়ে আসবো। আল্লাহ তাআলা আমার দরখাস্ত কবুল করেছেন। আমার আম্মাজান মরিয়ম আলাইহিস সালামের সুপারিশের কারণে দোয়া আল্লাহ কবুল করেছেন, না হলে এটা অসম্ভব বিষয়। এই হযরত ঈসা আলাইহিস সালাম এক কক্ষে বসে দোয়া করতেছিলেন, ওনার আম্মাজান বিবি মরিয়ম আর এক কক্ষে রুমে বসে শুনতেছিলেন। তখন ওনার দোয়া যখন আল্লাহ তাআলা ফেরত দিচ্ছেন, আম্মাজান বলতেছেন, আল্লাহ আমি শুনছি আমার ছেলে কি বলেছে, আপনাকে বলেছে আখির জমানার পয়গম্বরের উম্মত করে পাঠানোর জন্য বলেছে, তাহলে আপনি কি বলতেছেন? তখন হযরত মরিয়মকে বলতেছেন, আমি উনাকে স্বামী ছাড়া বাপ ছাড়া আমি দুনিয়াতে পাঠাইছি। এরপরও আর এটাও অসম্ভব বিষয়, এরপরে আরেকটা অসম্ভব বিষয়, উনি আমার কাছে দোয়া করতেছে, আমি নাকি কবুল করতাম। মূসা মরিয়ম আলাইহিস সালাম সুপারিশ করলেন, আমি মা হিসাবে ওনার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আমার ছেলে দোয়া কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন, তো তাইলে আমি কবুল করলাম, তাহলে আমি কি করলাম? কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন সবাই। সবে মেরাজে যখন আমি এই ঘটনাটা বলে আমি শেষ করছি, যেহেতু এটাও আল্লাহর নবী যে বিশ্ব নবী তার প্রমাণ অহরহ আর প্রমাণ আছে। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন তার আরেকটা প্রমাণ। আমার অনেক বক্তা ভাইয়েরা ওনারা অনেকেই নাকি আমাদের নবীকে বিশ্ব নবী মানে না। বিশ্ব নবী যদি না মানে তাহলে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন কোথায় নেবেন? এই আয়াতকে অস্বীকার করা হবে। আর আপনার কাদিয়ানীরা যদি আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, ওই আয়াতের খাতামুন শব্দকে অস্বীকার করে যদি কাফের হয়, অমুসলিম হয়, আর যারা আল্লাহর নবীর এই যে আয়াত, কোরআনের এই আয়াতকে, আয়াতটা কি বললাম? আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুপ্রসিদ্ধ একটি আয়াত, আপনারা সবাই জানেন, আলেম আওয়াম সবাই জানে এই আয়াতের দাবি হলো আল্লাহর নবী বিশ্ব নবী, ঠিক কিনা বড় করে বলেন? অনেক আমাদের ভাই, আমি নাম বলবো না, অনেক ভাই আছেন যারা আমাদের নবীকে বিশ্ব নবী মানে না। আল্লাহর নবী যে বিশ্ব নবী তার দলিল এই আয়াতও তার আরেকটা দলিল। আসুন, সবে মেরাজে আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। মেরাজে যাওয়ার পর মেরাজ শেষ করে আসার পথে এশারের নামাজ জামাতের সহিত পড়াচ্ছেন। জামাতের সহিত পড়ার সময় আপনারা তো সবাই জানেন আল্লাহর নবী ওই নামাজের ইমামতি করেছেন স্বয়ং। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনাকে বললেন, রাসূলুল্লাহ এই জামাতের ইমামতি আপনি করুন, আপনি ইমামতি করুন। এইটা যখন বললেন, হযরত জিবরাইল বললেন, আজকে ইমামতি আপনি এই করবেন, যেহেতু আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আজকের এই ইমামতি আপনার মাধ্যমে করায়ে
আপনি যে বিশ্ব নবী, আপনি যে বাবা আদমেরও আগের থেকে নবী, আপনি 40 বছর থেকে নবী নয়, আপনি আরও হাজার হাজার বছর আগের থেকে সৃষ্টিকে, গোটা সৃষ্টিকে তৈরি করার আগের থেকে আপনি যে নবী, তার প্রমাণের জন্য আজকের এই নমাজের ইমামতি করাইতে বলতেছে আপনাকে। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে এই নমাজের ইমামতি করলেন, এটা কিভাবে বললেন দেখেন। আম্বিয়া আগিয়া মুক্তদি গিয়ে মুরসলি आ चुके तो इमाम आ गया। বলেন আল্লাহু আকবার। সবাইকে মুক্তদি বানাইয়ে সবাইকে রসুলের পিছনে নামাজ পড়েছিলেন। এই সমস্ত রসুলকে, সমস্ত পয়গম্বরদেরকে, নবীদেরকে ও মুক্তদি বানাইয়ে রসুলের পিছনে একতাদা করাইয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ও দুনিয়াবাসীরা, তোমরা রসুলকে চিনো নাই, রসুলকে ভালো করে চেনার চেষ্টা করো। আজকে রসুলকে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছ, রসুলকে নিয়ে গবেষণা করো। আমি অনুরোধ করব, রসুলকে নিয়েই সীমিত জ্ঞান নিয়ে রসুলকে জানা যাবে না। রসুলকে দিয়ে ফুড়ি মাছের জ্ঞান নিয়ে রসুলকে জানা যাবে না। রসুলকে কিভাবে জানবেন? আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। আমাদের এক শিক্ষক এক ছাত্রকে বলতেছে, ও ছাত্র, চক ডাস্টার হাতে নাও। স্যার নিছি। ডাস্টারে ব্ল্যাকবোর্ডে লেখো, এক পাশে নদী, স্যার লেখছি। আরেক পাশে লেখো ফুইয়া মাছ, স্যার লেখছি। তাহলে নদী বড় নাকি ফুইয়া মাছ বড়? স্যারকে স্যার ছাত্র, ওই ছাত্র থেকে যার মাধ্যমে লেখাইছে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন করলেন যে কোনটা বড় বলো দেখি বাবা। বলে যে হুজুর, নদী থেকে ফুইয়া মাছ অনেক অনেক বড়। আল্লাহু আকবার। এখন ছাত্র নবী চিনছে, নদী চিনছে না ফুইয়া মাছ চিনছে? একটাও চিনে নাই। নদীও চিনে নাই, ফুইয়া মাছও চিনে নাই। এখন শিক্ষক বলতেছে, আসুন নদী এবং ফুইয়া মাছ চিনার জন্য আমাদের মাদ্রাসার মকবুলিয়া মাদ্রাসার পাশে একটা ছোট কি আছে, নদী আছে। ওই নদীতে আসো। সেই নদীতে যখন আসলেন, ওখানে দেখতেছে ফুইয়া মাছ হাজার হাজার দৌড়তেছে। ফুইয়া মাছ দেখতেছি। নদী কোনটা? একটা। নদী একটা না ফুইয়া মাছ একটা? বলে যে হুজুর, এখন চিনতে পারছি নদী বড় না ফুইয়া মাছ বড়। নদীর তো 14 গোষ্ঠীর, আপনার ফুইয়া মাছের 14 গোষ্ঠী নদীতে থাকতে পারবে। তাহলে আজকে বুঝতে পারলাম, আপনার ফুইয়া মাছ, আপনার নদী ফুইয়া মাছ থেকে অনেক অনেক বড়। সবাই বলেন আল্লাহু আকবার। আপনারা যদি আমার এই দৃষ্টান্ত শুনে আপনারা বুঝতে পারবেন, এই ভুঁইয়া মাছ আর নদীর মতো করে যদি আল্লাহ এবং রসুলকে আমরা স্টাডি করি, চেনার চেষ্টা করি, তাহলে আমাদের আল্লাহ চিনানি কীরকম হবে জানেন? কীরকম হবে জানেন? আমাদের আল্লাহ চিনানি হবে ওই যে নাস্তিক, আপনার ওই যে নাস্তিক যেটা বলছে, যে নাস্তিক ওই কী বলছেন, যে আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করছে। এর নাম শরীফ আহমদ। এর নাম কী ছিল যে? হ্যাঁ, এই যে অনেক নাস্তিকেরা অনেক কথাবার্তা বলছি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে। এরা কি বুঝে বলছে? অনেকেই বুঝে বলছে, অনেকে না বুঝে বলছে। আমি আমার বক্তা ভাইদের কাছে আমি অনুরোধ করব, অনেক বড় বড় বক্তারাও ওনারা স্লিপ করে, ওনাদের আলোচনায় ওনাদের জবান ওনারা ব্যস্তম করে ফেলে। আমি বলবো যে ওনারা ইচ্ছাকৃতভাবে করে নাই। যদি না করে থাকে, তাহলে আপনারা জাতির কাছে, জাতি যে
হয় ভুল আপনাদেরকে ব্যঙ্গে দিতে হবে। জাতীয় অরহ জাতি আপনার এই বয়ান শুনে, নবীর ব্যাপারে এই আলোচনা শুনে ওনারা যেই মিসগাইড হয়ে যাচ্ছে, ওনারা যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর নবীকে নিয়া ঈমান হারা হয়ে যাচ্ছে, এর জবাব কে দিবেন? আমি বলবো, আমি মৌলানা আইয়ুব আনসারী আমাদের নাম প্রচারের জন্য বলবো না, আমি আল্লাহ এবং রাসূলের স্বার্থে, ঈমানের স্বার্থে বলতে চাই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের ভুল অথবা স্বীকার করেন, আর যারা নিজেদেরকে প্রচার এবং প্রসার করার জন্য অতি বাড়াবাড়ি করতেছেন, আপনারা স্তব্ধ হয়ে যান, নীরব হয়ে যান। আমি বাড়াবাড়ি করাটা পছন্দ করি না। আমার আপনার এই যে মিডিয়ার মধ্যে আমার আরেকটা আপনার বক্তব্য আছে ছোট্ট। আমি সারা বিশ্বের মুসলমানদেরকে, আলেম উলামা সমাজকে, পীর বুজুর্গদেরকে, সবাইকে নেক এবং এক হয়ে যাওয়ার জন্য আমি বয়ান করেছিলাম। অথচ আপনারা সবাই সেখানে আপনারা লাইক দিয়েছেন, প্রায় 2000-এর মতো আপনারা লাইক দিয়েছেন। আজকেও অনুরোধ করব, আমি একতলাপ নিজে পছন্দ করি না, মারামারি পছন্দ করি না। আসুন আমরা সবাই মিলে রসুলের ব্যাপারে, বিশেষ করে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো তো কথাই নাই, রসুলের হাদিসের ব্যাপারে তো কোনো কথাই নাই। আচ্ছা, আমাকে এক ভাই প্রশ্ন করলো আজকে, হুজুর শুধু আহলে কোরআন হলে কেমন হবে? আহলে কেমন কিচ্ছু হবে না, বরবাদ হয়ে যাবে। আর যদি শুধু কোরআনকে হাদিস বাদ দিয়া আহলে কোরআনেরও দাম নাই, আর কোরআন বাদ দিয়া আহলে হাদিসেরও 4 পয়সার কোনো দাম নাই, তাহলে দুটোটা নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের দাম বাড়বে। ঠিক কিনা বড় করে বলেন? ঠিক কিনা বড় করে বলেন? আমাদের ওই হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হযরত হাজিরিন, সারা বিশ্বের আলেম উলামা, বিশ্বের আমার প্রিয় নবীর উম্মত যারা আছেন, আমি বলতে চাই, আমার কথা আমি শেষ করতে চাই। হযরত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে প্রয়োজন হলে আমরা আমাদের বুকের তাজা রক্ত আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। আল্লাহ তাআলার ব্যাপারে কেউ যদি কোনো অযৌক্তিক অকথ্য কথা বলে, আমরা আজকে এই মাহফিল থেকে বলতে চাই, আমরা অবশ্যই আমাদের তাজা রক্ত দিয়ে আমরা আপনার ফিলিস্তিনের মুজাহিদদের মতো, শহীদদের মতো আমরাও শহীদ হয়ে যাব। সবাই বড় করে বলেন আমিন, আরও বড় করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই বলে আমার বয়ান আমি শেষ করতেছি। আর একতলাফি কথা নয়, আপনারা সবাই এক ভাই আরেক ভাইকে বুকে ধরে আলিঙ্গন করেন, আমরা সবাই মিলেমিশে কয়ে চলি, আমরা ফিলিস্তিনের পক্ষে কাজ করি, আমরা সবাই ফিলিস্তিনদের যে ইসরায়েলেরা ফিলিস্তিনের বিপক্ষে ওনারা যে অস্ত্র ধরছে, আমরা সবার বিপক্ষে কাজ করি এবং আমাদের প্রতিবাদের ঝড় আমাদেরকে তুলতে হবে। আসুন, আমাদের বাংলাদেশ সরকারকে আমি দাবি জানাবো, আমাদের সরকারও এক হবেন মুসলমানদের সাথে। ফিলিস্তিনের পক্ষে কারবালার অনুসারীরা আজ এক হয়ে যান। ফিলিস্তিনের অনুসারীরা আপনার ওই যে আপনার ইসরায়েলের বিরুদ্ধে আপনারা অস্ত্র নিতে হবে না হাতে, আপনারা ইসরায়েলের পণ্যগুলো আপনারা বর্জন করেন।
বর্জন করে, এটাই ইমানি শক্তি আপনাদের বাড়বে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বড় করি বলে আমিন। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।